ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 705 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এক্সাম, জেনারেল নলেজ, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেট 1। এর মোট সেট থাকবে 10টি পূর্ণাঙ্গ MCQ বাংলা প্রশ্ন উত্তরে, যেটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্যে আসে। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947, 26শে নভেম্বর 1949, নাকি 30শে জানুয়ারি 1948? এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান নম্বর গ, 26শে নভেম্বর 1949। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947, নাকি 2রা জানুয়ারি 1951? এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান নম্বর ক, 26শে জানুয়ারি 1950। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কে রচনা করেছিলেন? জওহরলাল নেহরু, BR আম্বেদকর, সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ? এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান খ, BR আম্বেদকর। পরের প্রশ্ন, সংবিধান রচনার সময় সভার সভাপতি কে ছিলেন? BR আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল? এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান গ, রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল মূলত? 395, 448, 450, 370? এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান ক, 395। পরের প্রশ্ন, সংবিধানে প্রাথমিকভাবে কতটি তফসিল বা শিডিউল ছিল? 10টি, 8টি, 12টি, নাকি 7টি? এক্ষেত্রে সঠিক অপশান হবে খ, 8টি। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতটি তফসিল আছে? 10টি, 11টি, 7টি, নাকি 12টি? সঠিক উত্তর হবে কি 12টি। পরের প্রশ্ন, মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে রয়েছে? ভাগ 2, ভাগ 3, ভাগ 4, নাকি ভাগ 5? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ভাগ 3। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 25 থেকে 28, নাকি অনুচ্ছেদ 377? সঠিক উত্তর গ, অনুচ্ছেদ 25 থেকে 28। পরের প্রশ্ন, সংবিধানের 73তম সংশোধনী কিসের সঙ্গে যুক্ত? মৌলিক কর্তব্য, নাগরিক অধিকার, পঞ্চায়েত ব্যবস্থা, রাজ্যসভা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি গ, পঞ্চায়েত ব্যবস্থা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কার্যকাল কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, নাকি আজীবন? সঠিক উত্তর হবে কি খ, 5 বছর। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ইন্দিরা গান্ধী, প্রতিভা পাতিল, দ্রৌপদী মুর্মু, সরোজিনী নাইডু? সঠিক উত্তর খ, প্রতিভা পাতিল। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধানে কোথায় সংযোজিত হয়? 377 অনুচ্ছেদে, 42তম সংশোধনীতে, 74তম সংশোধনীতে, নাকি 52তম সংশোধনীতে? এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান খ, 42তম সংশোধনীতে। পরের প্রশ্ন, সংবিধানে মোট মৌলিক অধিকার কতটি? 5টি, 7টি, 6টি, 8টি? সঠিক উত্তর গ, 6টি। পরের প্রশ্ন, ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটি কোথায় লেখা আছে? মূল আইন শৃঙ্খলা, প্রস্তাবনায়, মৌলিক অধিকার অধ্যায়, নাকি নাগরিক কর্তব্যে? এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান খ, প্রস্তাবনায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কোন দেশের কাছ থেকে সর্বাধিক প্রভাবিত?
আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। এই 4টে অপশনের মধ্যে সঠিক অপশান গ, ইংল্যান্ড। পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় আইনত কি বাধ্যতামূলক? হ্যাঁ, না, কিছু ক্ষেত্রে, নাকি শুধুমাত্র রাজ্যগুলিতে? এক্ষেত্রে সঠিক উত্তর খ, না। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কাকে নিয়োগ দেন? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, নাকি লোকসভার অধ্যক্ষ? এক্ষেত্রে সঠিক অপশান খ, প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, সর্দার পটেল, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান ঘ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, নাগরিকের মৌলিক কর্তব্য সংশোধিত হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 40তম, 42তম, 44তম, নাকি 52তম? এক্ষেত্রে সঠিক অপশান খ, 42তম। পরের প্রশ্ন, জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কার আছেন? প্রধানমন্ত্রী, লোকসভা, রাষ্ট্রপতি, নাকি রাজ্যসভা? সঠিক অপশান এক্ষেত্রে গ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, 377 অনুচ্ছেদ সংশ্লিষ্ট রাজ্য কোনটি ছিল? পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ, মিজোরাম। সঠিক অপশান খ, জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বিভাজনের ভিত্তি কী? 2টি হাউস, সংবিধানের সূচি, 3টি তালিকা, পঞ্চায়েত আইন। এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশান গ, 3টি তালিকা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? প্রধানমন্ত্রী, লোকসভা, রাজ্যপাল, রাষ্ট্রপতি। এক্ষেত্রে সঠিক অপশান ঘ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাজ্যসভা একটি অস্থায়ী সভা, স্থায়ী সভা, ভ্রাম্যমাণ সভা, বাতিলযোগ্য সভা? এক্ষেত্রে সঠিক অপশান খ, স্থায়ী সভা। পরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 545, 550, 552, 542। এক্ষেত্রে সঠিক অপশান গ, 552। পরের প্রশ্ন, আইনসভা ও নির্বাহী বিভাগ এরা সংবিধানের কোন মূল কাঠামোর অংশ? মৌলিক অধিকার, গণতন্ত্র, ক্ষমতার বিভাজন, নাকি সাংবিধানিক কর্তব্য? এক্ষেত্রে সঠিক অপশান গ, ক্ষমতার বিভাজন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যপাল নিযুক্ত হন মুখ্যমন্ত্রীর দ্বারা, প্রধানমন্ত্রীর দ্বারা, সংসদের দ্বারা, নাকি রাষ্ট্রপতির দ্বারা? এক্ষেত্রে সঠিক অপশান ঘ, রাষ্ট্রপতির দ্বারা। পরের প্রশ্ন, নির্বাচন পদ্ধতি সংক্রান্ত অনুচ্ছেদ হল 320 থেকে 325, 324 থেকে 329, 330 থেকে 335, নাকি 340 থেকে 345? এক্ষেত্রে সঠিক অপশান খ, 324 থেকে 329। পরের প্রশ্ন তথা সর্বশেষ প্রশ্ন, সাংবিধানিক অধিকার মানে কি? সরকার প্রদত্ত অধিকার, নাগরিক কর্তব্য, আদালতের দ্বারা রক্ষিত অধিকার, নাকি সরকারি স্কিম? এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশান নম্বর গ, আদালতের দ্বারা সংরক্ষিত অধিকার। এটাই ছিল কি ভারতীয় সংবিধান কি সেট 1 প্র্যাকটিস সেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে কি এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।